أعوذ بالله من الشيطان الرجيم حامدا ومصديا قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم وإذا أخاهم هودا وإلى مدين أخاهم شعيبا وإلى هودا وإلى عاد أخاهم هودا وإلى ثمود أخاهم صالحا وقال تعالى في موضع آخر أخوهم نوح নবী এবং উম্মতের মধ্যে কি সম্পর্ক সেই নিয়ে আজকে একটা ধর্মনীতির নামে রাজনীতি চলছে। খুব ভালো করে বুঝতে হবে, ধর্মনীতির নামে রাজনীতি হচ্ছে যে নবী এবং উম্মতের মধ্যে কি সম্পর্ক হবে। এখন বলছে যে তবলিগি জামাতের লোক আর দেওবন্দি আকিদার লোকেরা নবীকে ভাই বলে। এটা ইস্যু করে বেশ একটা ভালো মতো রাজনীতি চলছে, ধর্মনীতির নামে রাজনীতি। জলসায় এসে উঠে পড়ি আরম্ভ করে দিলে আগেই, কি গো নবী আমাদের ভাই, ইমান থাকবে তো, প্রশ্ন হয়ে গেল। আর যেমন সব লোক গড়া আছে সব শ্রোতারা বলে দিলে জি না মানে ইমান থাকবে না। হ্যাঁ, নবীকে ভাই বলে ইমান থাকবে না, কাফের হয়ে যাবে। আচ্ছা, বেঈমান হয়ে যাবে। এই তো এখানে একটা গজল আছে, তাই শোনাচ্ছি আমি। ওই বার করো না গো, বার করে দাও না আমাকে। হ্যাঁ, এইখানে একটা গজল আছে। নবীরে ভাই কইরে ইমান হইবে দূর, বলে গেল মুসলমানের রথী মহারথী সুর। কুরুক্ষেত্রের যুদ্ধে 3 রকম লোক যুদ্ধ করেছে। এক ছিল সুর, পদাতিক সৈন্য, খালি পায়ে হেঁটে যুদ্ধ করেছে। তীর ধনু নিয়েছে কিন্তু খালি পায়ে হেঁটেছে, পদাতিক সৈন্য তাকে সুর বলে। আচ্ছা, আর কিছু লোক ছিল তারা রথে চড়ে যুদ্ধ করেছে, তাদের বলে রথী। এবং কয়েকজন রথীর ওপরে মহারথী, যেমন 10টা রথী যুদ্ধ করছে, তার উপরে একজন হলো মহারথী। তাহলে রথী মহারথী সুর 3টে। আর আমাদের জলসাতেও ওই রকম রথী থাকে, মহারথী আবার সুর থাকে। এই সাধারণ বক্তাটা যারা তারা সব সুর হয়ে গেল। ওরই মধ্যে একটু বেশ ভালো ভক্ত যাদের, তারা হচ্ছে রথী, বুঝতে পেরেছ, তার উপরে মহারথী। তো তারা সব কি বলে গেল, নবীরে ভাই কইলে ইমান হইবে দূর, নবীকে ভাই বললে ইমান থাকবে না, তা বলে গেল। তো এখানে গজল তিনি রচনা করেছেন, বলছেন যে জ্ঞানান্ধ ধর্মান্ধ এরমের তো নাই বালাই। জ্ঞানান্ধ মানে কি জ্ঞানে অন্ধ, এরম কলম কম আছে। আর ধর্মান্ধ মানে মানে খুব ভক্ত, ঘোড়া ভক্ত, ঘোড়া ভক্ত ধর্মান্ধ। তো জ্ঞানান্ধ ধর্মান্ধ এরমের তো নাই বালাই। আর জলসাতে টাকা লোটে লক্ষ লক্ষ প্রচুর, টাকা লুটতেই আসে। আচ্ছা, এরপরে বলছে তামাম কোরআন খোলো তুমি নবী উম্মতি ভাই, আল্লাহ রসুল উম্মতের শেখায় গেল তাই। তামাম কোরআন খোলো, সব জায়গায় প্রমাণ আছে নবী উম্মতি ভাই। যেমন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আল্লাহ বলছে যে মাদিয়ানা বলতে মিদিও একটা জাতির নাম ছিল, মিদিও একটা সম্প্রদায়,
সে মিদিয়দিগের প্রতি আল্লাহ বলেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, তাদের ভাই শুআইবকে আমি নবী করে পাঠালাম। মিদিয়দের কাছে তাদের ভাই আকাহম শুআইবা, শুআইবকে আমি রসুল করে পাঠিয়েছি। আচ্ছা, ওয়াইলা সামুদা আকাহম সলেহা, সামুদ জাতির কাছে আমি তাদের ভাই সলেহকে পাঠালাম নবী করে। আচ্ছা, আর একটা হচ্ছে কি ওয়াইলা আদিন আকাহম হুদা, আদ জাতির কাছে তাদের ভাই হুদকে আমি নবী করে পাঠালাম। আরেক জায়গায় আছে আখুহুম নূহুন, নূহ নবীর উম্মতির কাছে আমি নূহকে পাঠালাম তাদের ভাই নূহ। আখুহুম মানে তাদের ভাই, দেয়ার ব্রাদার। আখু নূহুন, তাদের এত জায়গায় প্রমাণ রয়েছে যে নবী উম্মতির মধ্যে আল্লাহ তাআলা ভ্রাতৃত্ব সম্পর্কে স্থাপিত করে দিয়েছে। এটা আল্লাহ করেছে, এটা কোরআন। আচ্ছা, এবার রসুলের প্রমাণ। রসুল, আচ্ছা, এটা হলো তামাম কোরআন খোলো তুমি নবী উম্মতি ভাই, আল্লাহ রসুল উম্মতের শেখায় গেল তাই। আল্লাহ রসুল উম্মতকে কী শিখিয়েছেন? একদিন আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, কোনো কোনো সাহাবিও আছেন, একটা জঙ্গলের দিক থেকে একটা উট চলে এলো, উট এসেই আল্লাহ রসুলের সামনে মাথা হেঁট করে সাজদা করে নিলে। তখন সাহাবীর একটা সুযোগ পেয়ে গেল, ইয়া রাসূলাল্লাহ, আমরা আপনাকে এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, কিন্তু আমাদের দিলের একটা কামনা ছিল, বহুদিনের কামনা, একটা শখ ছিল, স্বাদ ছিল, যে একবার যদি আপনাকে একবার সেজদা করতে পারতুম, মনের আশা পূরণ হয়ে যেত। তখন আল্লাহ রসুল কী বললেন? ওয়াবুদ রব্বাকা ওয়াকরিম আখাকা, এ হাদিস। ওয়াবুদ রব্বাকা, তোমাদের রবের মানে আল্লাহর ইবাদত করো, আর আকরিম আখাকা, তোমার ভাইকে সম্মান জানাও, তোমার ভাইকে শ্রদ্ধা জানাও। তাদের আল্লাহকে আল্লাহর ইবাদত বলতে আল্লাহকে সাজদা করো, আমাকে করো না, কিন্তু আমি তোমাদের ভাই আখাকা, আমাকে সম্মান জানাও। আকরিম মানে সম্মান জানাও, আমাকে শ্রদ্ধা জানাও, আকরিম আখাকা, এ হাদিস। আচ্ছা, আর একটা হাদিস শুনুন। এক সময়ে আল্লাহ রসুল খুব একটা মনের আকাঙ্ক্ষা, কামনা জাহির করছেন, ওহ, আর যদি আমি আমার ভাইদের দেখতে পেতুম, আমার দেখতে প্রাণ চাচ্ছে। আল্লাহ রসুল বলছেন আমার ভাইদের দেখতে আমার প্রাণ চাচ্ছে। তখন সাহাবীরা তো জানতেন যে আমরা তো রসুলের ভাই, আগে থেকে শিক্ষা দেওয়া ছিল সাহাবীদের যে নবী উম্মতের মধ্যে ভাই সম্পর্ক। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? তখন আল্লাহ রসুল কী বললেন? আনতুম আসহাবী, তখন তোমরা ভাই তো নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই। তোমরা আগে শিখেছো, শিখিয়েছি যে তোমরা আমার ভাই, কিন্তু এখন যে বলছে ভাই বলছে, কাকে ভাই বলা হচ্ছে? আল্লাহ রসুল বললেন যে আনতুম আসহাবী, তোমরা আমার সাহাবী। সাহাবী মানে কি? মানে ভাইয়ের উপরে। তা তখন সাহাবী হচ্ছে তারা কারা? আপনার প্রাণ চাচ্ছে ভাইদের দেখবো, আর আমার হচ্ছে ভাইয়ের উপরে, সাহাবীদের মর্যাদা ভাইয়ের উপরে নয়, ভাইয়ের উপরে। তখন রসুল বলছেন যে আমার ভাই বলতে আমি তাদেরই বোঝাচ্ছি, তাদেরই আমার মনে কামনা হচ্ছে যারা আমার পরে দুনিয়ায় আসবে, জগৎ থেকে আমি চলে যাব, তারপর তারা দুনিয়ায় আসবে, তারা আমার মর্যাদা দেখবে না, আমার সোহবতে বসবে না, আমার কোনো কথা শুনবে না, কিন্তু তারা বলবে মুহাম্মাদুর রসুল্লাহ, যে মোহাম্মদ আল্লাহ রসুল। তাদের ইমান কত প্রখর, কত তেজ ইমান, যে আমার মর্যাদা না দেখে, আমার সোহবতে না বসে, আমার কোনো বাণী না শুনে, আপনারা এমনি শুনে শুনে বিশ্বাস করে নেবে যে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেছে কথা? তারপরে এই কথা শুনে তখন সাহাবীরা খুব সন্তুষ্ট হলেন, তারা সামনে সান্ত্বনা পেলেন যে তাহলে তাদের ইমান এত জোর হবে সত্যি। সে কারা? উনি যাদের দেখতে চেয়েছিলেন, তার কামনা হয় মনে, সে কারা? আমরাই তো, বলো আলহামদুলিল্লাহ। সেই জন্য বলা হয়েছে যে তমাম কোরআন খোদো তুমি নবী উম্মতি ভাই, আল্লাহ রসুল উম্মতের শেখায় গেল তাই। কোরআন হাদিসে কিছু রাখে না গায়েন, খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর। কোরআন হাদিসে বলছে যে আল্লাহর রসুল তিনিও বলেছেন, কোরআন বলেছে যে নবী উম্মতির মধ্যে ভাই সম্পর্ক, সেটা ছেড়ে দিয়ে
খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর। কোরআন হাদিসে কিছু রাখে না তো জ্ঞান, আর জুব্বা পরে পাগড়ি বাঁধে মানছে, হ্যাঁ, বাঁচাবারে মান। জুব্বা পরে পাগড়ি বেঁধে নিজের মান বাঁচাবার জন্য খুব সেজে বসে আছে। না সাজলে মানবে না তো, বেশ পাগড়ি হবে, জুব্বা হবে, দেখে তোকে চমকে দেখে যাবে, আর সত্যি আমাদের কে কে হুজুর। তাই বলা হচ্ছে। আবার কি, আবার পীর সাহেব উঠে কি বলে জানো জলসায়, বলে আমি 24 জেলায় মশহুর। আচ্ছা তোমরা তো ভূগোল পড়েছো, তো বলো তো পশ্চিমবঙ্গে কটা জেলা? পশ্চিমবঙ্গে কটা জেলা? হ্যাঁ, 20। আর কে বলছে 19টা জেলা? তা 19টা হোক আর 20টা হোক জেলা, আর এরা বলছে আমি 24 জেলায় মশহুর। আর 3টে জেলা বাড়লো কোত্থেকে? হুম, বলেন। হ্যাঁ, আসাম। ও, আসামকে জেলা। আদম সন্তান ভাই ভাই, নবী তো নয় বাদ, নবীও তো মানুষ যেমন, এতে কি বিবাদ। দিনের গলায় মারে ছুরি এমনই নিষ্ঠুর, নবীরে ভাই কইলে ইমান হইবে দূর, বলে গেল মুসলমানের রথি মহারথী সুর। আচ্ছা, একজন এখন জিজ্ঞেস করছে পীর সাহেবকে, আচ্ছা হুজুর আপনি তো মানা করছেন নবীকে ভাই বলতে, আমরা কি বলবো? তা পীর সাহেব বললেন আব্বা। তো তখন আল্লাহ কোরআনে কি বলেছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মেরে দেখুন। আল্লাহ কোরআনে বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন, মোহাম্মদ তোমাদের কারোর আব্বা নয়। বলো, আল্লাহ কোরআনে বলছে মোহাম্মদ তোমাদের আব্বা নয়, আর পীর সাহেব বলছে তোমাদের আব্বা। তার কার কথা শুনবে? ওই জন্য বলা হয়েছে যে খোদার বাণী ছেড়ে দিয়ে মানছে পীরের সুর। ভালো করে বুঝে নাও। আমার এই মজলিসে একজন এসেছিল, ওই ধারে একজন লোক, গ্রামের নাম বলবো না, এসেছিল, জোয়ান লোক। তা সে এইরকম বয়ান শুনে গেছিল, শুনে গিয়ে কান মোনা খেয়েছে, তওবা করেছে, বলে এই বলে সে জীবনে যাবো না, এরা ইমান খারাপ করে দেবে। এত কোরআন হাদিস দিয়ে বুঝিয়েও যদি মানুষ না মানে, তাহলে বলো কী করবো? ডাক্তার সাহেব নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ। ডাক্তার সাহেব ভালো করে বুঝে নাও যে কোরআন দিয়ে হাদিস দিয়ে আমরা বোঝাচ্ছি, তা সত্ত্বেও যদি বলে ওদের মজলিস যাওয়া চলবে না, তাহলে কি করা যাবে বলো? আল্লাহ জানে কী করে। আচ্ছা, একটা কথা মনে পড়লো। বাঁকড়াতে, আমি অনেক আগের কথা, তখন আমাদের মুফতি সাইফুল্লাহ সাহেবের আব্বা ছিলেন হাজি আহমদ সাহেব, উনি প্রায় বাঁকড়ায় যেতেন। আর আমি একসময় গিয়ে হাজির হয়ে গেছি। তো সেখানে হাজি সাহেব থাকতেন, 2-4 দিন থাকতেন। তো তার সঙ্গে পরে আমিও 2-4 দিন রয়ে গেলাম। ওর বেশ খাতি যত্ন করতো, থাকতাম। তো একদিন হয়েছে কি, বৈঠক করে একজনে বসে আছি, আর একটা মাসিক পত্রিকা তখন ছিল কোরআন প্রচার, খুব নাম করা পত্রিকা। একটা পত্রিকা বার করলেন হাজি আহমদ সাহেব, বার করে তারপরে একজনকে দিয়েছে পড়তে। ওখানে একজন বেশ ডাক্তার সাহেব লোক ছিলেন, বেশ ভালো রিডিং পড়তে পারে, বলে আপনি একটু পড়ুন তো। তো পড়ছে, সেই প্রবন্ধের হেডিংটা কী ছিল? কোথায় গেলে পাবো শান্তি, কোথায় গেলে পাবো শান্তি। উনি পড়ে, সব পড়া হয়ে গেল, আমিও শুনলাম। তখন আমাকে এত ভালো লাগলো প্রবন্ধটা, এত ভালো লাগলো। তা আমি জিজ্ঞেস করছি, হাইসা এইটা কার লেখা, দেখুন তো লেখকটা কে আছেন। তারাও রাজ্য হয়ে গেছে। ওই লেখা যে নরাধামের ছিল, আমিও ভুলে গেছি, আমার খেয়াল নেই, মনে নেই। আর এত ভালো লাগলো, কি সুন্দর লেখা, কে লিখেছে। সেই ঘটনা হলো গতকাল। এখন আলফিকার এসেছে, আর আমার কাছে ওই ওই মনের কথা ব্যথা বইটা নিয়ে গেল, একটা দরকার ছিল, বইটা নিয়ে গেল। তো সে বইটা আমি খানিকখানি এদিক ওদিক উঠতে পারি দেখে, ওহ, আমি তাজ্জব হয়ে গেলাম যে এই লেখা আমি লিখেছিলাম। আমাকে এত ভালো লাগছিল যে এই লেখা আমি লিখেছিলাম, আমারই লেখা বই। কিন্তু দুঃখের কথা, এই যে এত ভালো বই কিন্তু কেউ পড়ে না মনে হয়। এর মধ্যে কজন পড়ে হাত তোলো দেখি?
একজন। কবার করে পড়েছ? তো আমার খালি মনে হলো এটা যে আমার এই দেখা বই এত সুন্দর পড়ে রয়েছে, তো পড়ে কজন, পড়েছে কজন, ঠিক মতন পড়েছে কজন, পড়ার মতন পড়তে হবে। এই দেখো, ওলা তুস আলুন্না, না, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইজিন আনিন নাইম। তোমাদেরকে জিজ্ঞেস করা হবে ইয়াউমাইজিন, কিয়ামতের দিনে, ওই নিয়ামত সম্বন্ধে। তোমরা এই নিয়ামতের কি কদর করেছো? যে নিয়ামত আল্লাহ তাআলা তোমাদের দান করেছেন, তোমরা সেই নিয়ামতের কতটা কদর করেছো আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। তো এই জিনিসগুলো এত ভালো, আরও নিশ্চয়ই ভালো বই আছে। আমি যে যখন লেখবার দেখে ছেড়ে দিয়েছি, আত্মার দেখিনি। ইসলাম ও মোহাম্মদ ইসলাম, হ্যাঁ 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 হ্যাঁ, ইসলাম ও মোহাম্মদ ইসলাম, এই বইটা বেশ ভালো করে পড়ার দরকার আছে, ভালো করে। প্রকৃত ইসলামটা কি আর মোহাম্মদ ইসলাম সেটা আবার কি? হ্যাঁ, ভালো করে বুঝতে হবে। যদিও মাঝখানে একটা বেশ রসিকতাপূর্ণ গল্প আছে, সেটা থাকলেও কিন্তু সামনে আর পেছনে যদি আমরা ভালো করে মন দিয়ে পড়ি, তাহলে বুঝতে হবে যে সত্যি এই জিনিসটা কী আছে। আমাদের পশ্চিমবঙ্গ ইসলামী শিক্ষা গবেষণা নিকেতনের মুখ্য উদ্দেশ্য তো তাই, যে বাংলা সাহিত্যের মাধ্যমে জনগণের সামনে ইসলামের সঠিক চিত্র তুলে ধরতে হবে। সেই জিনিসটা তুলে ধরার দায়িত্ব কাদের ওপর? আমাদের উপর নয়। যারা নিকেতনের সদস্য, নিকেতনের দরদি, নিশ্চয়ই আমাদের উপর এই দায়িত্ব বর্তায় যে আমরা নিকেতনের এই কাজ, কর্তব্য, দায়িত্ব আমরা পালন করে চলব। যে বইয়ের প্রচার করো, বইয়ের প্রচার। একটা কথা শুনে বলি আমি, এই যে বর্ণ পরিচয় করেছি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ, এর মধ্যে বাচ্চা তো দূরের কথা, বাচ্চাদের যারা মা বাপ আছে, ও তাদেরও পড়ার দরকার আছে। আমার পীর মুর্শিদ কেবলা ওকাব একসময় বলেছিলেন, এ দেখো গুলিস্তা আর বুস্তা, হজরত শেখ সাদির লেখা, গুলিস্তা বুস্তা। আচ্ছা, তো উনি বলেছিলেন সেই সময় যে এই কেতাব মাদ্রাসায় একেবারে নিচের দিকে পড়ানো হয়, এই 2-3 এমনি পড়ানো হয়। কিন্তু আসলে এগুলো কাদের দরকার? এই যে গুলিস্তা বুস্তা, এইগুলোতে উপদেশ দেওয়া আছে, রাজা বাদশাদের উপদেশ দেওয়া আছে, পীর মুর্শিদের উপদেশ দেওয়া আছে, দরবেশ আউলিয়াদের উপদেশ দেওয়া আছে। তো উনি বলেছিলেন যে বাচ্চাদের, বাচ্চাও কো পড়ায়ে যাতে হ্যাঁ, এইভাবে বলেছিলেন। কিন্তু এই বইগুলো সত্যিকারের আসল বড়দের দরকার। তো আমি একবার নিয়ত করেছিলাম, বলবো ভুলে গেছি, যে আমার যে লেখা বর্ণ পরিচয় প্রথম আর দ্বিতীয় ভাগ, এর মধ্যে কি কথা দেওয়া আছে। যে আমরা চাচ্ছি বা আমি চেয়েছিলাম যে বাচ্চাদের মস্তিষ্কে এখন থেকে সঠিক ঈমান এবং আকীদার বীজ বপন করতে হবে। এই যে আমরা যেমন বললাম, এই যে এতক্ষণ ধরে বললাম যে নবী উম্মতি ভাই, তা আমাদের আকীদাকে, বিশ্বাসকে এমনভাবে তৈরি করতে হবে যে বাচ্চা থেকে যদি ওদের মস্তিষ্কে এই বীজ বপন করা যায়, তাহলে ইনশাল্লাহ সারা জীবন ওটা থাকবে। তারা বেশি খাটতে হবে না, বড় বয়সে বোঝাতে হবে না, আর অপরে বিভ্রান্ত করতে পারবে না। তো আমি বলি, আমারই একসময় মনে করলাম যে এই কথা একসময় মনে করেছি, আজ তাই বলছি, যে আমাদের এই আবুল হাসান মাস্টারকে বলবো যে তুমি এক কাজ করো তো, আমার প্যাড নিয়ে এই যে কজন হাজির আছে সব নাম লেখো, নাম লিখে দুটো করে বই প্রত্যেককে দিয়ে দাও। যার পয়সা আছে দেবে, আর যার না থাকে পরে দেবে। কিন্তু আমি একদিন আজকে সে মনে পড়লো যে তোমার কথা মনে করেছিলাম, যে বলবো যে প্যাড আর কলম নিয়ে এসো, নিয়ে এসে আজ যারা হাজির আছে, আজকে 50 জন রকম যা যে কজন, সব নাম তুলো না।